নমস্কার, এনটিভিতে স্বাগত আপনাদের। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ তারা তাদের দেশের ভিতরে অন্তঃকলহ এবং যুদ্ধের মতন পরিস্থিতি নিয়ে ব্যস্ত, সেখানে ভারতবর্ষ কিন্তু প্রত্যেককে চমকে দিয়েছে। আজকের একটি খবর সামনে এসেছে, যে খবরটা শোনার পর সে আমেরিকাই হোক, চীনই হোক অথবা পাকিস্তান, তাদের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ শুরু হয়ে গিয়েছে। কি করেছে তারা একটি মাল্টি ব্যারেল লঞ্চারের পরীক্ষা করেছে একেবারে সফলভাবে। তার কার্যকারিতা শুনলে আপনি কিন্তু রীতিমতো হতবাক হয়ে যাবেন। কীরকম তার কার্যকারিতা একটু বলি। একসঙ্গে 12টি রকেট সে লঞ্চ করতে পারবে। সময়টা শুনবেন, এটাও শুনলে চমকে যাবেন। মাত্র 45 সেকেন্ডস, মানে ভাবছেন তো 45 সেকেন্ডসে সে পৃথিবীর 12টি জায়গায় একভাবে আক্রমণ শানাতে পারবে এবং একই সঙ্গে পৃথিবীর 12টি জায়গাতে গিয়ে সেই যে রকেট সেটা গিয়ে পড়বে। ভারতের দূরপাল্লার রকেট কি রয়েছে, অগ্নি থেকে শুরু করে অন্যান্যগুলো, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জানা। এবার ভেবে দেখুন, মাত্র 45 সেকেন্ড, সেই 45 সেকেন্ডের মধ্যে একসঙ্গে 12টি রকেটকে লঞ্চ করা সম্ভব। আর এটা একেবারে ভারতীয় প্রযুক্তি, ডিআরডিওকে সঙ্গে নিয়ে কিন্তু এটি আজ সফলভাবে পরীক্ষা করা হয়ে গিয়েছে। এটার নাম পিনাক। আর এই পিনাককে নেওয়ার জন্য এর আগে থেকেই কিন্তু ভারতকে বলে আসছে ফ্রান্স। তারা বলছে এই পিনাকের টেকনোলজি যাতে তাদেরকে দেওয়া হয়। আর আজকের এই সফল পরীক্ষা, তার ফলে বিশ্বের আরও কিছু দেশ তারা কিন্তু অবশ্যই এই টেকনোলজিকে কিনতে চাইবে, অর্থাৎ পিনাক যে এই অস্ত্র, সেই অস্ত্র কিন্তু কিনতে চাইবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেও ভারত অনেকটাই লাভবান হতে চলেছে এই পরীক্ষার মাধ্যমে। শুধু তাই নয়, একদিকে যেমন অর্থনৈতিক লাভবান এবং দ্বিতীয় দিকে ভারত কিন্তু প্রতিরক্ষার দিক থেকে অনেকখানি অগ্রসর হয়ে গেল, এ কথা কিন্তু বলাই যায়। এবং এটাই শেষ নয়, আরও একটি পরীক্ষা তারা করেছে। সেই পরীক্ষাটা প্রচণ্ড। এটি হচ্ছে লাইট কমব্যাট হেলিকপ্টার। এই হেলিকপ্টারের কার্যকারিতা কি রয়েছে? এই হেলিকপ্টারটি যেমন হাই অ্যাটিটিউডে কাজ করতে পারে, সেরকম একেবারে সমতল থেকে কিছুটা ওপরে উঠেও কিন্তু নিখুঁত নিশানা করতে পারে। মূলত এই হেলিকপ্টারটি উদ্ধারের কাজেও খুব ভালোভাবে লাগবে এবং এর পরীক্ষাটাও খুব সফলভাবে করা হয়েছে। যেভাবে সে সমতলে কাজ করবে, ঠিক একইভাবে যে সমস্ত হাই অ্যাটিটিউড অঞ্চল রয়েছে, পাহাড়ি অঞ্চল রয়েছে, সেখানেও কিন্তু এমনকি হিমালয় যে পার্বত্য অঞ্চল, পার্বত্য ভূমি রয়েছে, সেখানেও কিন্তু এই প্রচণ্ড খুব ভালোভাবে কাজ করতে পারবে এবং নিখুঁতভাবে সে তার ঠিকানাকে লক্ষ্যবস্তু ভেদ করে দিতে পারবে। আর এটার জন্য কিন্তু বিশেষ করে চিন্তায় রয়েছে চীন। কারণ ভারত চীন সীমান্ত কোন পরিস্থিতির মধ্যে রয়েছে, সেখানে কি ধরনের পাহাড় রয়েছে সেটা আপনারা প্রত্যেকে জানেন। স্বাভাবিক যে অস্ত্র শস্ত্রগুলো সাধারণভাবে থাকে, সেই অস্ত্র শস্ত্রগুলোকে দিয়ে সেখানে কিন্তু লড়াই করা সম্ভব নয়। এখানে এই প্রচণ্ড ভীষণভাবে কাজে লাগবে, যেহেতু ভীষণ লাইট ওয়েট, একই সঙ্গে এটি নিখুঁতভাবে সমস্ত কাজকে করতে পারে। কি কি করতে পারে? খুব স্বাভাবিকভাবে ড্রোনের ওপর সে অ্যাটাক করতে পারবে, সে হেলিকপ্টারের উপরে অ্যাটাক করতে পারবে, বিভিন্ন যে জঙ্গি হেলিকপ্টার রয়েছে সেগুলোকে সে নিখুঁতভাবে নিঃশেষ করে দিতে পারবে। একই সঙ্গে সমতলে ভূমিতে যে সমস্ত ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলোকে নিঃশেষ করে দিতে পারবে একেবারে নিমেষে, এবং এর লক্ষ্যবস্তু একেবারে নিখুঁত। এই দুটো, একটা পিনাক আর একটা হচ্ছে প্রচণ্ড, এই দুটোই কিন্তু খুব সফলভাবে আজ পরীক্ষা হয়েছিল এবং এই পরীক্ষাটা কিন্তু অনেকেই জানতে পারেনি। অর্থাৎ ডিফেন্সের বিষয়কে কাউকে বলাও হয় না, শুধুমাত্র জানতো ডিআরডিও আর তার সঙ্গে বেশ কিছু সেনাকর্তারা বিষয়টি জানতো। আমরা জানলাম কি করে? প্রশ্ন আপনাদের হতেই পারে যে আপনারা কোথা থেকে এত কিছু জেনে নিলেন আর এত বকর কেন করছেন? আমাদের জানার কারণ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এটা নিয়ে আজ তিনি বিবৃতি দিয়েছেন। তারই সঙ্গে তিনি ডিআরডিও এবং সেনাকে ধন্যবাদ জানিয়েছেন। এবারে একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী সে যখন কোনো সেনা বা ডিআরডিওকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, স্বাভাবিকভাবেই বোঝা সম্ভব বিষয়টি কতটা বড়। অর্থনৈতিক দিক থেকে ভারত যেমন লাভবান হবে, ঠিক একইভাবে বলা যেতেই পারে যে তাদের যে রণকৌশল এবার অনেকটাই পরিবর্তন হতে চলেছে। আর রণকৌশলের দিক থেকে পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশ
তাদের থেকে অনেকখানি কিন্তু এগিয়ে গেল ওই দুটো আবিষ্কারের মধ্যে দিয়ে। ভাবতে অবাক লাগে, একটা দেশ আলু পেঁয়াজ কিনতে পারছে না, একটা দেশ আটার জন্য লম্বা লাইন দিচ্ছে, মারামারি করছে, সেই জায়গায় আমাদের ভারতবর্ষ তারা ঠিক কোথায় পৌঁছচ্ছে। এমন এমন আবিষ্কার তারা করে ফেলছে, যে আবিষ্কার কেনার জন্য ফ্রান্সের মতন বহু দেশ তারা লাইন দিয়ে আছে, বলছে ভাই আমাদেরকে টেকনোলজিটা দাও। এবং অপরদিকে চীন, এত বড় শক্তিধর দেশ, তারাও তো বিশ্বের তৃতীয় বলা যেতে পারে, বা তৃতীয় বলাটা ভুল হবে, তারা হয়তো দ্বিতীয়, ভারত তৃতীয়, প্রত্যেকেই জানেন বিষয়টা। এবং এই রকম একটা দেশ তারাও চিন্তায় পড়ে গিয়েছে যে কি এমন করে ফেললো। আর সবচেয়ে যেটা মারাত্মক বিষয়, এই যে প্রচণ্ড কিন্তু হাই অ্যাটিটিউডে সমানভাবে কাজ করতে পারছে। যেমন নিখুঁত নিশানা সে নিচ দিয়ে যাওয়ার ক্ষেত্রে করছে, ঠিক একইভাবে পার্বত্য ভূমি যখন সে পার করছে তখনও সে সঠিক নিশানা করছে। আর একটা যেটা পিনাকের বিষয়টা বললাম, আরও একবার জানিয়ে রাখি পিনকের বিষয়টা, 12টি জায়গায় মাত্র 45 সেকেন্ড, আর তার মধ্যেই পুরো জায়গাকে সে ধ্বংস করে দিতে পারে। আর ভারতের যে কি রকম রেঞ্জ আছে আপনারা জানেন, কয়েক হাজার কিলোমিটার তাদের রেঞ্জ। ভারত যখন পরীক্ষা করেছিল অগ্নি, সেই মুহূর্তে বিশ্বের অন্যান্য দেশ বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিল। একটা জিনিস বুঝুন, যে ভারত কিন্তু আগে থেকে কাউরির বিরুদ্ধে কোনো আক্রমণ আজ পর্যন্ত করেনি, ভবিষ্যতেও করবে না। শুধুমাত্র নিজেদের নিরাপত্তাকে সঠিক রাখার জন্য ভারতের এই ধরনের পদক্ষেপ। আর ডিআরডিও বা ভারতের বিজ্ঞানীরা তারা যেভাবে কাজ করে যাচ্ছে, অদূর ভবিষ্যতে ভারত কিন্তু ঠিক আমেরিকার মতনই অস্ত্র বিক্রয় করবে। ভারতের অস্ত্রের ডিমান্ড হবে সর্বাধিক, এবং তারই সঙ্গে ভারত কৃষিক্ষেত্রে যেমন উন্নতি করছে, বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ঠিক একইভাবে উন্নতি করছে। ঔষধের ক্ষেত্রে, যেটা চিকিৎসা বিজ্ঞান, আপনারা প্রত্যেকেই জানেন যে করোনার সময় তারা সেই করোনার টিকাকে আবিষ্কার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশকে বিনা পয়সায় তারা দিয়েছে। একদিকে চিকিৎসা, এবং অপরদিকে বলা যেতে পারে যে মহাকাশ গবেষণা চূড়ান্ত সাফল্যের পর্যায়ে কিন্তু ভারত রয়েছে। আর মাত্র কয়েকটা বছর তারপরই ভারত বিশ্বের প্রথম সারির দেশ হিসাবে সবার সামনে উঠে আসবে। আর অন্যান্য যে সমস্ত দেশ ভারতকে নিয়ে কথা বলে, চর্চা করার মতন জায়গায় থাকে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আগে পেট ভরে খেতে শিখুন, তারপরে ভারতের সঙ্গে টক্কর দেওয়ার মতন সাহস জোগাড় করবেন। নমস্কার, ভালো থাকবেন প্রত্যেকে। আবারও অন্য কোনো বিষয় নিয়ে আমরা আসবো, ততক্ষণের জন্য নমস্কার।